হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীস ক্রিয়েশন। বলো তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এসেছি কার্তিক পুজো নিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। দেব সেনাপতি কার্তিকের পুজো ঘিরে সাজো সাজো রব বাংলার নানান প্রান্তে। কার্তিক মাসের শেষ দিনে দেব সেনাপতি তথা দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিককে পুজো করার রীতি প্রচলিত রয়েছে। এইভাবেই এবছরে আমাদের বাড়িতেও চলছিল কার্তিক পুজো। পুরাণ অনুযায়ী তারকাসুরকে বধ করার জন্য জন্ম নিয়েছিলেন দেব সেনাপতি কার্তিক। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া, বাঁশবেড়িয়া, কাটুয়া অঞ্চলের কার্তিক পুজো বিশেষ প্রসিদ্ধ। তোমরা কি জানো পালবাড়ির সেই ঐতিহাসিক 3 কার্তিকের গল্প? চলো আজ কার্তিক পুজো দেখতে দেখতেই শুনে নাও সেই গল্প। বর্ধমান জেলার গৌড়বাজার গ্রামে বিগত 166 বছর ধরে এই পুজো হচ্ছে। এই পুজোর বিশেষত্ব হলো 3 কার্তিক: বড় কার্তিক, মেজ কার্তিক ও ছোট কার্তিক। বর্ধমানে পালদের জমিদারি খুব বিখ্যাত ছিল। কথিত আছে জমিদার জয়নারায়ণ পাল, শ্যামপাল ও লক্ষ্মীনারায়ণ পাল নিঃসন্তান ছিলেন। 1853 সালের দিকে একদিন রাত্রে স্বপ্নে জয়নারায়ণ পাল আদেশ পান তাদের 3 ভাই কার্তিক পুজো করলে তাদের সন্তান হবে। তাই তারা 3 ভাই মিলে ঘটা করে কার্তিক মন্দির তৈরি করে একসাথে 3 কার্তিকের পূজা করতে লাগলেন। তারপরে 1857 সালে লক্ষ্মীনারায়ণ পালের ধ্বজধারী পাল নামে এক পুত্র সন্তান হয়। বাকি 2 ভাইয়ের একটি করে কন্যা সন্তান লাভ হয়। সেইখান থেকেই পালদের বংশধরেরা আজও পুজো করে আসছেন কার্তিক পুজো। আর সেই থেকেই কার্তিক মাসের সংক্রান্তির দিন বাংলার ঘরে ঘরে পূজিত হন দেব সেনাপতি কার্তিক। কেউ বলেন তিনি চিরকুমার। প্রচলিত ধারণা অনুসারে সন্তান লাভের জন্যই কার্তিক পুজো করা হয়। মনে করা হয় নবদম্পতি বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতো সন্তান জন্ম নেবেন। তাই মজার ছলে নববিবাহিতাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসা হয়। পুজো শেষে কার্তিক পুজোর ভোগ গ্রহণ। আজকের ভিডিওটি এত পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।